এবং আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলে অনেক কষ্ট করে এখানে এসেছেন, সকলকে অনেক ধন্যবাদ। আজকে আপনারা জানেন, আজকে আমাদের বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে। উক্ত বিক্ষোভ সমাবেশে আমরা অ্যাটেন্ড করব। আপনারা জানেন, এই আওয়ামী লীগ সরকার, এই ফ্যাসিস্ট সরকার, এই পতিত সরকার বিগত 3টা নির্বাচন অবৈধভাবে দিয়েছে এবং জনগণের ভোটাধিকার হরণ করেছে এবং 5ই আগস্টে জনগণের প্রতিরোধে তারা দেশ ছেড়ে পালিয়েছে। অথচ তাদের সাঙ্গপাঙ্গ, তাদের আন্ডা বাচ্চা এখানে রেখে গেছে। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকর্ম চালাচ্ছে এবং এই সরকারের ভাবমূর্তি নষ্ট করতেছে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব এবং দাবি জানাবো, আপনারা অচিরে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যবস্থা নেন এবং আওয়ামী লীগ যাতে আগামী নির্বাচনে না আসতে পারে সেজন্য নির্বাচন কমিশনকে জোর দাবি জানাবো এবং তাদেরকে নিষিদ্ধ করতেই হবে। আওয়ামী লীগের বিচার করতে হবে। লাস্ট 17 বছরে 700-র উপরে আয়নাঘর বানিয়েছে, মানুষকে কী ধরনের নির্মম নির্যাতন করেছে। এই নির্যাতন কোনোভাবে সহ্য করার মতো না, এই নির্যাতন কোনোভাবে মেনে নেওয়ার মতো না। সুতরাং এই আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতি করবে, এটা আমরা কোনোভাবে মেনে নিব না। এটা এনসিপি বাংলাদেশ কোনোভাবে এটা মেনে নিবে না এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য যা যা করতে হবে আমরা তাই করব। আমাদের আন্দোলন শুরু হলো মাত্র। আপনারা ইন্টারিম সরকারে যারা আছেন, আপনারা যদি পদক্ষেপ না নেন আমরা আপনাদের বাধ্য করব। আপনারা যদি পদক্ষেপ না নেন আপনাদের গদি থেকে টেনে আমরা নামাবো। আপনারা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ না করা ছাড়া কোনো উপায় নেই। আগামী নির্বাচনে কোনোভাবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া যাবে না। আমাদের বড় দল যারা বাংলাদেশে আছেন, যারা মনে করতেছেন আওয়ামী লীগকে বিভিন্নভাবে ছলে বলে কৌশলে এদিকে পুনর্বাসন করবেন, এটা কোনোভাবে বাংলাদেশের জনগণ মেনে নেবে না। এলাকায় পাড়ায় প্রতিরোধ গড়ে তোলা হবে, তাদেরকে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। আওয়ামী লীগের কোনো রাজনীতি বাংলাদেশের জনগণ সহ্য করবে না। আওয়ামী লীগকে আমরা কোনোভাবে মেনে নিব না। এই বাংলার জনগণ আওয়ামী লীগকে কোনোভাবে তারা আর রাজনীতি দেখতে চায় না, কারণ তারা যেই কার্যক্রম করেছে, শত হাজার কোটি টাকা পাচার করেছে, এদেশ থেকে শত হাজার কোটি টাকা পাচার করেছে, বাংলাদেশ ব্যাংক খালি করে দিয়েছে, রিজার্ভ খালি করে দিয়েছে। সুতরাং আপনাদের পুনরায় রাজনীতি করার মতো কোনো অধিকার নেই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, অতি অচিরেই আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদ্যোগ নেন। বাংলাদেশের সকল নাগরিককে বলবো, আপনারা এনসিপিকে পরবর্তী নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এটা আপনাদের উপরে জোর দাবি। আপনারা আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন, জামাত দেখেছেন, এবার আমাদেরকে সুযোগ দিয়ে দেখেন আমরা কি করতে পারি। আমাদেরকে সুযোগ দিয়ে দেখেন, আমরা আপনাদের জনকল্যাণে, আপনাদের কল্যাণে আমরা সর্বোপরি থাকবো, কাজ করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ।